আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে বিশ্বকাপের টি-20 বিশ্বকাপের যেই প্রাথমিক স্কোয়াড সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে। প্রশ্ন হচ্ছে এই স্কোয়াডে কে থাকবেন কে থাকবেন না। অনেক সময় বিগত সময়গুলোতে আমরা দেখে আসছি ভক্তদের, বাংলাদেশ ক্রিকেট ভক্তদের যেই স্কোয়াডটা পছন্দের সেই স্কোয়াড বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডটা হয় না। অনেক সময় আমরা এটা দেখে এসেছি। সেই জিনিসটা এবারও হতে যাচ্ছে। গাজী আশরাফ হোসেন লিপু আরও একবার বাংলাদেশ ক্রিকেট ভক্তদের বুড়ো আঙ্গুল দেখিয়ে নতুন একটা স্কোয়াড ঘোষণা করলেন। সেখানে তাদের প্রিয় শিষ্যরা আছেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন। তবে ভক্তরা এই মুহূর্তে সবচেয়ে যেই প্রশ্নটা করতে চান, জাকের আলী অনিক এই স্কোয়াডটাতে আছেন কিনা। কেননা এত বাজে পারফরমেন্স করার পরেও জাকের আলী অনিককে ক্যাপ্টেন হিসেবে পর্যন্ত খেলানো হয়েছে। ওই সময় আমরা একটা কথা বলেছিলাম, এই জাকের আলী অনিকের কেরিয়ারটাকেই শেষ করে দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। অবশেষে সেই ঘটনাটাই ঘটলো। এবারের বিশ্বকাপে জাকের আলী অনিক নেই। অনেক কষ্টের পরে তাদের পছন্দের প্রিয় ছাত্রকে তারা এইবারের 15 সদস্যের স্কোয়াডে রাখতে পারলেন না। হয়তোবা তাদের জন্য এক বালতি সমবেদনা জানানোই যায়। কিন্তু বিপিএল চলমান এই মুহূর্তে ভক্তদের সবচেয়ে বড় প্রশ্ন, এই স্কোয়াডে একজন রয়েছেন কিনা। অনেকেই এই নামটা আঁচ করতে পারছেন, সাব্বির রুম্মন। সাব্বিরকে নিয়ে ভক্তদের আগ্রহের জায়গা অনেক বছর ধরেই, যদিও তিনি ন্যাশনাল টিমের বাইরে, এরপরেও এই সাব্বির, স্টাইলিশ সাব্বিরকে নিয়ে ভক্তদের আগ্রহের জায়গাটা অনেক বড়। সেটা এই বিপিএল শুরুর আগে থেকেই দেখে আসছি আমরা। এবং ঢাকা যখন সাব্বিরকে দলে অন্তর্ভুক্ত করেন, এরপর থেকে এই সাব্বিরের ছোট ছোট ভিডিও ক্লিপস সেগুলো ভক্তরা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বেড়াচ্ছেন। এবং সাব্বির রহমানও ভক্তদের হতাশ করেননি। যেই কয়েকটা ছক্কা তিনি মেরেছেন, প্রত্যেকটা ছক্কাই দেখার মতো এবং ভক্তরা নিশ্চয়ই উপভোগ করেছে। কিন্তু গাজী আশরাফ হোসেন লিপু এই সাব্বিরকে তার দলে নিচ্ছেন না। তবে শেষ মুহূর্তে গিয়ে শামীম হোসেন পাটোয়ারি তিনি একটা ইনিংসের মাধ্যমেই কিন্তু এই 15 সদস্যের স্কোয়াডের জায়গাটা কনফার্ম করে নিয়েছেন এবং তিনি বিশ্বকাপের একাদশে থাকবেন সেটাও মোটামুটি কনফার্মই বলা যায়, যেহেতু জাকের আলী অনিক নেই। তবে প্রশ্ন হচ্ছে আসলে কোন 15 জন সদস্য এই স্কোয়াডটাতে রয়েছেন, সেই আলোচনাটায় এখন আমরা আসতেই পারি। তবে এই বিশ্বকাপে সবচেয়ে ওপেনিংয়ের যেই চিন্তা ভাবনা সেটাই পরিবর্তন আসছে। ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমনকে রাখা হচ্ছে না। সেক্ষেত্রে সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম এই দুইজন শুরু করবেন বিশ্বকাপের একাদশে, সেটা কনফার্মই বলা যায়। এবং ওয়ান ডাউনে আমরা অনেক দিন যাবত নাজমুল হোসেন শান্তকে এই দলে অন্তর্ভুক্ত থাকতে দেখেছি। শেষমেশ পারফরমেন্স করেও সেই নাজমুল হোসেন শান্ত এই প্রাথমিক স্কোয়াডটাতে জায়গা করতে পারেননি। যদিও এই স্কোয়াডটা ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত ক্রিকেট বোর্ড কোনো এক্সকিউজ ছাড়াই পরিবর্তন করতে পারবেন। সেটা হবে কিনা সেই বিষয়টাও এখন চিন্তার, সেটা ক্রিকেট বোর্ড ভালো বলতে পারবেন। ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত যেই সময়টা, সেই সময়ে আদৌ ক্রিকেট বোর্ড গাজী আশরাফ হোসেন লিপু সেই স্কোয়াডটা চেঞ্জ করবেন কিনা সেটা ভক্তদের প্রশ্ন। আপাতত যেই স্কোয়াডটা ঘোষণা হয়েছে এই পর্যন্তই কনফার্ম। সেক্ষেত্রে নাজমুল হোসেন শান্ত যেহেতু এই স্কোয়াডে নেই, সেক্ষেত্রে ওয়ান ডাউনে আমরা ক্যাপ্টেন লিটন দাস হিমসেলফ তিনিই থাকবেন এই একাদশে নাম্বার 3 পজিশনের ব্যাটিংয়ে। এবং সবচেয়ে চমক জাগানো যে জায়গাটা, 4 নম্বর ব্যাটিং পারভেজ হোসেন ইমন, যিনি ওপেনার থেকে 4 নম্বর পজিশনে নেমে এসেছেন। এটা তার ব্যক্তিগত পারফরমেন্স কিংবা দলের সিদ্ধান্ত, যেটাই বলেন, দুটোর সমন্বয়ে পারভেজ হোসেন ইমন তিনি 4 নম্বর পজিশনে খেলবেন এবং ইতিমধ্যেই সিলেট টাইটান্সের হয়ে তিনি পারফরমেন্স করে আসছেন। ব্যাক টু ব্যাক ম্যাচে তিনি এই 4 নম্বর পজিশনেই পারফরমেন্স করছেন। সেক্ষেত্রে স্পিনারদের প্রতি তার যেই অ্যাটাকিং ব্যাটিং, সেই জায়গাটাকেই তাকে এই জায়গায় খেলার জন্য অনেক বেশি আলাদা করেছে। এবং ইতিমধ্যেই পারভেজ হোসেন ইমন তার যে কিপিংয়ের দক্ষতাটাও রয়েছে সেটাও কিন্তু তিনি এই সিলেট টাইটান্সের হয়ে দেখিয়ে দিচ্ছেন এবং ভক্তরা নিশ্চয়ই অবাক হয়েছেন, কেননা পারভেজ হোসেন ইমনকে সচরাচর কেউই কিপিংটা করতে দেখেন না। সেক্ষেত্রে ঘরোয়া লিগেও
তিনি যেই টিমগুলোতে খেলেন সেই টিমগুলোতে অন্যান্য প্রতিষ্ঠিত কিপাররা থাকায় তাকে কিপিংয়ে দেখাই যায় না। কিন্তু সেই পারভেজ হোসেন ইমন সিলেট টাইটান্সের হয়ে কিপিংয়ের যেই দক্ষতা, তার যে কিপিংয়েও চমৎকারভাবে দক্ষতা রয়েছে, এবং আপনি যদি চান একজন কিপার ড্রপ করে পারভেজ হোসেন ইমনকে দায়িত্ব দিয়ে স্ট্রং করার জন্য স্কোয়াডটা, সেটাও কিন্তু এখন করা সম্ভব। পারভেজ হোসেন ইমন সেই জিনিসটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তবে আবারও ভক্তদের বড় প্রশ্ন, 5 নম্বর পজিশন তৌহিদ হৃদয়, তিনি পারফরমেন্স না করেও আবারও কিন্তু এই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। সেক্ষেত্রে ওই যে বলছিলাম তাদের প্রিয় ছাত্ররা কি এই স্কোয়াডে রয়েছেন কিনা, একজন ড্রপ হলেও এই তৌহিদ হৃদয় তিনি কিন্তু জায়গাটা পেয়েছেন। গাজী আশরাফ হোসেন লিপু এই তৌহিদ হৃদয়কে কিন্তু 15 সদস্যের স্কোয়াডে রেখেছেন, পরিকল্পনা আছে বিশ্বকাপের একাদশেও তিনি থাকবেন। সেক্ষেত্রে সাব্বির রহমান কি তার জায়গায় বেটার অপশন হতো কিনা, ভক্তরাই এই প্রশ্নটা করতে পারেন অনায়াসেই। কেননা নুরুল হাসান সোহানকে কোনোভাবেই 5 নম্বর পজিশনে খেলানো হবে না এই বিশ্বকাপেও। সেক্ষেত্রে তৌহিদ হৃদয় 5 নম্বর পজিশনে তিনি যে কনফার্ম, সেটা অনায়াসেই বলা যায়। এবং নাম্বার 6 পজিশন শামীম হোসেন পাটোয়ারি, যাকে সবাই ভাত শামীম নামেই চিনে, তিনি যে এই স্কোয়াডের 6 নম্বর পজিশনে খেলবেন, সেটা তার ওই একটা ইনিংসই যথেষ্ট এই একাদশে সুযোগটা করে নেওয়ার জন্য। এই 6টা পজিশন নিয়ে, এই 6টা স্পট নিয়ে কোনো পরিবর্তন ফেব্রুয়ারির 1 তারিখেও আমরা দেখতে পারবো না, এটা মোটামুটি নিশ্চিন্তে বলা যায়। তবে পরিবর্তন বাকি জায়গাগুলো নিয়ে, এই 6 জনের সাথে আর 5 জন কে হবেন এই একাদশের সঙ্গী, নিশ্চয়ই মুস্তাফিজুর রহমান দ্য কাটার মাস্টার ফিজ তো এই স্কোয়াডে রয়েছেন, এবং ইতিমধ্যেই তিনি বাংলাদেশের হয়ে দ্রুততম টি-20 ক্যারিয়ারে তার 400তম উইকেট সম্পন্ন করে ফেলেছেন। সেক্ষেত্রে সাকিব আল হাসান, যাকে বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের জান সাকিব আল হাসান, সেই সাকিবের রেকর্ডটা অবশেষে মুস্তাফিজুর রহমান ক্যারি করছেন এই 400 উইকেটের যে মাইলফলক সেখানে। প্রশ্নটা হচ্ছে মুস্তাফিজুর রহমান তো থাকবেন একাদশে, সেটা কনফার্ম, এবং তার সাথে বাকি 2 জন যেই পেসার খেলাবে বাংলাদেশ, সেই 2 জন সঙ্গীটা হবেন কে? মুস্তাফিজের সঙ্গে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম কিংবা তানজিম হাসান সাকিব থাকবেন কিনা? 3 জন তো নিশ্চয়ই থাকবেন না, সেক্ষেত্রে 2 জন। প্রশ্ন আরো একটা জাগে, প্রশ্ন হচ্ছে যেখানে এই স্কোয়াডটাতে সাইফুদ্দিন রয়েছেন, সেখানে থার্ড অপশন কি সাইফুদ্দিনও হবেন কিনা, সেটাই এখন প্রশ্ন। সেক্ষেত্রে শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিবের মধ্যে একাদশে জায়গা করে নেওয়ার যে যুদ্ধ, সেটা কিন্তু পজিটিভলি আমরা দেখতে পারি। তবে রিশাদ হোসেন যেভাবে তিনি বিগ ব্যাশে হোবার্টসের হয়ে মাঠ মাতাচ্ছেন, সেক্ষেত্রে এই রিশাদ তো একাদশের সঙ্গী কনফার্ম করাই যায়। একজন লেগ স্পিনার বাংলাদেশ কনফার্ম খেলাবে, এবং রিশাদ তার জায়গাটা এই বিগ ব্যাশে কনফার্ম করেছেন এই একাদশে। সেক্ষেত্রে 7 জনের স্পটটা তো কনফার্ম হলো, 6 জনের সাথে মুস্তাফিজুর রহমান এবং পরের যেই 2 জন পেস বোলার। সেক্ষেত্রে বাংলাদেশ যদি ব্যাটিংয়ের ডেপথ বাড়িয়ে নিতে চায়, সেক্ষেত্রে সাইফুদ্দিন দলটাতে জায়গা পেতে পারেন। বাকি 3 জন থেকে পেস বোলার, সেখান থেকে 1 জন দলে জায়গা পাবেন। সেক্ষেত্রে 3 জন পেসার এবং 6 জন, মোট 9 জন। রিশাদ হোসেন তো নিশ্চয়ই থাকছেন 10 জন, তাহলে বাকি থাকে 1 জন স্পিনারের জায়গাটা। সেক্ষেত্রে ওই একটা স্পটে আসলে খেলবেনটা কে, শেখ মেহেদী নাকি নাসুম আহমেদ? সেক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে এই যে একটা স্পট স্পিনিং, এই জায়গাটায় আসলে খেলাবেন কাকে, শেখ মেহেদী নাকি নাসুম আহমেদ? প্রশ্নটা হচ্ছে শেখ মেহেদী তো অলরাউন্ডার হিসেবেই পরিচিত, তবে নাসুমও কিন্তু ব্যাট চালাতে পারেন। সেক্ষেত্রে এই স্পটটা নির্ভর করে ওই যে সাইফুদ্দিন কিংবা তানজিম হাসান সাকিব, বাকি যেই 2 জন রয়েছেন তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম, ওই জায়গায় কে খেলবেন সেই জায়গার উপরেই ডিপেন্ড করে এই স্পটটাতে আসলে কে খেলবেন। ওইখানে যদি সাইফুদ্দিন জায়গা পান, আমার মনে হয় কনফার্ম নাসুম আহমেদ একাদশেই থাকবেন, কেননা ব্যাটিংয়ের ডেপথ যেটা দরকার শেখ মেহেদীকে দিয়ে সেই জায়গাটা সাইফুদ্দিন পূরণ করবেন। এই স্কোয়াডটা 15 সদস্যের, এবং এখানে চাইলে বাংলাদেশ ফেব্রুয়ারি 1 তারিখ পর্যন্ত পরিবর্তন আনতে পারবেন কোনো রকমের এক্সকিউজ ছাড়া। সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন রয়েছে, আলিস আল ইসলাম স্পিনিং অপশনটাতে তিনি আসলে আসবেন কিনা পরবর্তী সংযোজনে, কেননা তিনি এর আগেও বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন,
ইনজুরির কারণে তিনি খেলতে পারেননি এবং ইতিমধ্যেই বিপিএলে তো তার পারফরমেন্স অনেক ভালো এবং এই বিপিএলেও কিন্তু তিনি চমৎকারভাবে বোলিং করে যাচ্ছেন। একজন চায়নাম্যান বলার যদি আপনার স্কোয়াডে থাকে, স্পিনিং অপশনটাতে বেটার সার্ভিস কিছুটা হলেও আশা করা যায়, যেখানে শ্রীলঙ্কা কিংবা ইন্ডিয়ার কন্ডিশনটা বিবেচনায় আলিস আল ইসলামকে যুক্ত করবেন কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং গাজী আশরাফ হোসেন লিপু, যাকেই সবচেয়ে বেশি প্রশ্নটা ছোড়া যায়। তবে এই স্কোয়াডটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যতটুকু হ্যাপি হবেন, ভক্তরা আদৌ ওই হ্যাপিটা হবেন কিনা সেটাই এখন প্রশ্ন। ইতিমধ্যেই সাব্বির রহমানকে সবাই এই স্কোয়াডে মিস করবেন এবং আলিস আল ইসলামকে ব্যক্তিগতভাবে আমি মিস করব এই স্কোয়াডে। সেক্ষেত্রে এই 15 সদস্যের স্কোয়াডে এবং 11টা নিয়ে আপনার কোনো প্রশ্ন রয়েছে কিনা নিশ্চয়ই করতে পারেন, এবং আপনার পছন্দের একাদশ কিংবা এই 15 সদস্যের যেই স্কোয়াড সেটা আপনার পছন্দসই হয়েছে কিনা কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।